মাকসুদ ভাইকে মিস করছি। মাকসুদ ভাই ভীষণ আকৃষ্ট করে আমাকে। মানে আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ এ ভার্সেটাইল ব্যান্ড স্টার অফ বাংলাদেশ। তো সেইখানেই সেলিম হায়দারের নাম। তো সেলিম হায়দার ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে দেখা হতো। আমি হচ্ছি ওই যে রেডিসন মিউজিক ক্লাবে মাঝে মাঝে যাই। এখানে রোজ ভাই আছে, তাদের প্রোগ্রাম দেখি, এবং সেলিম ভাই সেখানে গিটার বাজাতেন। দেখা হলে পিঠে একটা থাপ্পড় দিয়ে বলতেন, এই ডাক্তার সাহেব কেমন আছেন এই সেই। তো যেহেতু আমি ডাক্তার, ওই একটু ডাক্তারি কথা তো বলতামই, এই ভাই শরীর ঠিক আছে তো, চেক টেক করেন তো, আরে আপনি আছেন না, এই টাইপের কথাবার্তা। তো যেটি বলতে চাচ্ছি যে আসলে সেলিম হায়দারের যে অসুখটি হয়েছিল এটা হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা, বোন মেটাস্টাসিস। যারা ডাক্তার আমরা তারা বুঝবো, বা সেটি হচ্ছে একেবারে টার্মিনাল স্টেজে ধরা পড়া একটি অসুখ। তো আমরা ডাক্তাররা যেটি কাজটি করতে চাই, বা বাপি ভাই যে কথাটি বলে গেল যে বিপদে পাওয়া যায়, আসলে বিপদে আমি কতটুকু পাশে থাকতে পারি জানি না, কিন্তু আমি চেষ্টা করি মিউজিশিয়ানদেরকে ওন করতে, কারণ আমার আই এম মিউজিক লাভার, আমার ভীষণ ভালো লাগে। এবং আরেকটু মজার জিনিস বলে, আমার ছেলেও কিন্তু মিউজিশিয়ান, মানে ও ড্রামার বলা যাবে না, এখনো ড্রাম শিখছে। ও আমাদের ঢাকা ব্যান্ডের মন্টু ভাইয়ের কাছে ড্রাম শিখছে। মানে এই কারণে আমি ওকে মিউজিকে যুক্ত রাখি। আমার কাছে মনে হয় যে কেউ যদি মিউজিশিয়ান হয় সে কখনো অন্যায় করতে পারে না। আমার কাছে এটি আমার একটি বিশ্বাস। সো বাংলাদেশের সব মিউজিশিয়ানদের সাথে আমার আমার অত্যন্ত সৌভাগ্য যে চিকিৎসক হবার শোভাতেই বোধ হয় সবার সাথে সম্পর্ক। এখনো আমার হাসপাতালে কিন্তু জেমস ভাইয়ের যে ড্রামার ছিল জিমি ভাইয়ের ছেলেটা হার্ট ফেলিউর নিয়ে ভর্তি। ওর বাচ্চা একটা ছেলে 17 বছর। তো আমাদের এখানে যখন সিসিউতে ভর্তি হয়, তার হার্টের ফাংশন ছিল 12% ডিউ টু ভাইরাল মায়োকার্ডাইটিস। এখন এই প্রত্যেকটা অসুখই কিন্তু আসলে জটিলতা নিয়ে আসে, আমাদের কাছে আসে, এবং সেটি কোনো না কোনোভাবে একটা দেখা যায় আয়দার বোঝার ভুল, কিংবা বুঝতে দেরি হওয়া, বা আরেকটু সচেতনতার যদি হতো তাহলে হয়তো ভালো হতো। তো একটি খুশির খবর হচ্ছে জেমস ভাইয়ের ছেলে তালহা, ও ভালো আছে। ও আমরা সিসিউ থেকে ক্যাবিনে দিয়েছি, ওর হার্ট ফাংশন আগের চেয়ে ইমপ্রুভ করেছে। এটি অনেক জটিল একটি অসুখ, তো আমরা আশা করছি যে সুস্থ হয়ে যাবে। তো আমি যেহেতু ডাক্তার, আমি শুধু একটা কথা বলতে চাই, যে একজন সেলিম হায়দার তৈরি হতে কিন্তু আরো 50 বছর লাগবে, অথবা একজন সেলিম হায়দার আর হবে কি না সেটিও একটি প্রশ্নের বিষয়। মানে যখন কেউ চলে যায়, আমরা দেখতে পাই যে আফসোস করে বলে উনি খুব ভালো লোক ছিল, ওনার চলে যাওয়াতে শূন্যতা সৃষ্টি হলো। অন্যদেরটা কতটুকু সত্যি আমি জানি না, কিন্তু সেলিম হায়দারের চলে যাওয়াতে আসলেই যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটি পূর্ণ হওয়ার নয়।